আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারত চেয়েছিল চীনকে টেক্কা দিতে কিংবা নিদেন পক্ষে বেইজিংয়ের সমকক্ষ হতে, কিন্তু নয়াদিল্লি দেখতে পাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন চীনকে মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এজন্য G7ভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে চীনকে সামলাতে হচ্ছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ক্ষয়িষ্ণু শক্তি ভারত চীনের মোকাবেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক নিবন্ধের ভিত্তিতে এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস হোসেন। G7-এর সদস্য নয় চীন, কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত এ জোটের শীর্ষ সম্মেলনে আলোচ্য বিষয় ছিল মূলত চীনের উত্থান ঠেকানোর পরিকল্পনা। চীনকে মোকাবেলায় G7 সদস্যরা নানা রকম পরিকল্পনা তুলে ধরেছেন। তবে পশ্চিমা বিশেষজ্ঞরাই মনে করেন চীনের উত্থান আসলে ঠেকাতে সক্ষম হবে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই জোট। এই পরিস্থিতিতে সবার নজর কেড়েছে ভারতের নীরবতা। চীনকে দমনের পশ্চিমা কৌশল নিয়ে ভারত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ভারত বুঝতে পেরেছে যে চীনকে মোকাবেলার স্বপ্ন এখন তার জন্য বিলাসী কল্পনা ছাড়া কিছুই নয়। অভ্যন্তরীণ নানা সংকটে পর্যুদস্ত ভারত তাই এখন আর চীনকে খেপাতে চাইছে না। কিছুদিন আগেও লাদাখ নিয়ে ভারত যুদ্ধংদেহী মনোভাব দেখালেও এখন তলে তলে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য অনেক বেড়েছে, অথচ চীনা পণ্য বর্জনের জন্য ভারতের বিজেপি নেতারা ব্যাপক শোরগোল তুলেছিলেন। ভারতের জন্য বিপর্যয় ডেকে এনেছে করোনা মহামারী। এতে অর্থনৈতিকভাবে ভারত লণ্ডভণ্ড হয়েছে। ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে তলানিতে ঠেকেছে। কিন্তু সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে কূটনৈতিক পর্যায়ে। ভারত প্রতিবেশী দেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশকে টিকা দেওয়ার চুক্তি করলেও একতরফাভাবে সেখান থেকে পিটটান দেয়। হঠাৎ টিকা সরবরাহ বন্ধ করে দেয়ায় এসব দেশগুলোর মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের মহামারী মোকাবেলার প্রচেষ্টা ভেস্তে যায়। এতে ভারতের অঙ্গীকারের প্রতি আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়। এটা স্পষ্ট হয়ে যায় যে ভারত নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। ফলে ভারতের উপর এখন আর কেউ নির্ভর করতে পারছে না। টিকার এই সংকট নিরসনে এগিয়ে এসেছে চীন। চীনের অর্থনৈতিক শক্তির কাছেও ভারত ম্লান হয়ে যাচ্ছে। যেমন ভারত মহাসাগরে তীরবর্তী দেশ মালদ্বীপের বিদেশি ঋণের প্রায় ৭৮% দিয়েছে চীন। এর মোট পরিমাণ $১৪০ কোটি। অথচ মালদ্বীপের প্রভাব বিস্তার করতে চাইছে ভারত। মন্টিনিগ্রো চীনের কাছ থেকে $৮০ কোটি ধার নিয়ে একটি মহাসড়ক তৈরি করেছে। এর জামানত হিসেবে জমি বন্ধক রেখেছে মন্টিনিগ্রো সরকার। কোনো কারণে তারা ঋণ পরিশোধে অক্ষম হলে চীন সরকার সেই জমির মালিকানা পাবে, আর এর মাধ্যমে সরাসরি ইউরোপে প্রবেশের পথ পেয়ে যাবে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের কর্মকর্তাদের বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক উন্নত করতে হবে। চীন তার সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে দ্রুত গতিতে। চীনের গণফৌজ বা পিপলস লিবারেশন আর্মির প্রধান হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক বাহিনীকে বিশ্বের বৃহত্তম বাহিনীতে পরিণত করছেন। সামরিক শক্তিতে চীন এখন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বলে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। চীন সামরিক খাতে যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। বছরে চীনের সামরিক ব্যয় $২০,০০০ কোটি বেশি। চীনের গণফৌজ প্রতিষ্ঠার শতবার্ষিকী ২০২৭ সালের মধ্যে একে পরিপূর্ণ আধুনিক বাহিনীতে পরিণত করার উদ্যোগ নিয়েছেন জিনপিং। আধুনিক অস্ত্রশস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে চীন বিপুল অর্থ বিনিয়োগ করে চলেছে। চীন ব্যালিস্টিক মিসাইল, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। চীনের বিমান বাহিনী ও নৌবাহিনী এখন অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত।
ভারতের বড় মাথা ব্যথার কারণ চীনের প্রেসিডেন্টের একটি ঘোষণা। তিনি বলেছেন, কোনো বিদেশি বৈরী শক্তির কাছে ভূখণ্ড হারাবে না চীন। জিনপিংয়ের এ ঘোষণায় লাদাখ, সিকিম, অরুণাচল, হিমাচল ও উত্তরপ্রদেশ নিয়ে ভারত উদ্বিগ্ন। এখানে চীনের সঙ্গে ভারতের লড়াইটা যে জারি থাকবে তা এখন স্পষ্ট। সীমান্ত নিয়ে একসময় যুদ্ধ হলেও ভারত মনে করেছিল চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে, কিন্তু ভারত এখন ভুল বুঝতে পারছে। হিন্দি চীনা ভাই ভাই মন্ত্র থেকে সরে গিয়েছে চীন। চীনের হ্যাকাররা ভারতীয় মিশনগুলোতে সাইবার হামলা চালাচ্ছে। 2010 সালে টরন্টো ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, সাইবার হামলা চালিয়ে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছে চীনা হ্যাকাররা। পশ্চিম আফ্রিকা, রাশিয়া, মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও ন্যাটো নিয়ে ভারতের নীতির দলিলও হস্তগত করেছে চীনা হ্যাকাররা। একসময় মনে করা হতো চীনের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেরও উত্থান হবে, কিন্তু নরেন্দ্র মোদী শাসনের সাম্প্রতিক নজিরবিহীন ব্যর্থতা সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। মোদী এটা বুঝতে পেরেই সুর নমনীয় করেছেন। তাই জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি লাদাখ থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ করেন। জিনপিংকে মোদি বলেন, আপনার দেশের কাছ থেকে এটা আশা করি না। আপনি কি আমাকে বলতে পারেন কবে সেনা সরিয়ে নিচ্ছেন? মজার ব্যাপার হচ্ছে, জিনপিং এ প্রশ্নে ইতিবাচক উত্তর না দিয়ে বলেন, বিষয়টি বেশ জটিল, আমাদের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর জবাব দিতে পারবেন। 2014 সালে ভারতের সবরমতীতে মোদি আর জিনপিং যখন চা পানে ব্যস্ত, তখন লাদাখে অনুপ্রবেশ করে 1000 চীনা সেনা। আবার ডোকালামে চীনা সেনারা অনুপ্রবেশ করলে মোদি ছিলেন নির্বিকার। বিশ্লেষকরা বলছেন, মোদিকে বশ্যতা স্বীকার করাতে চান জিনপিং। চীন চায় ভারত যেন অসহায় বোধ করে। ভূ রাজনীতিতেও ভারতকে কোণঠাসা করে ফেলেছে চীন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে বিপুল অর্থনৈতিক ও সামরিক সহায়তা ছাড়াও চীন প্রযুক্তিগত দিক থেকে সাহায্য দিচ্ছে। এক্ষেত্রে চীনের সামনে ভারত খুবই দুর্বল। ভারতের এই যখন অবস্থা, তখন চীন বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে। করোনা সংকটে সীমাহীন ব্যর্থতার কারণে মোদি আগামী নির্বাচনে জয়ী হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু জিনপিং নিজ দেশে অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টাকে জনগণ আকুণ্ঠ সমর্থন দিচ্ছে। অন্যদিকে জিনপিং তার দলীয় প্রতিদ্বন্দ্বীদের নির্জীব করে নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করছেন। ফলে তিনি চীনকে যেভাবে বিশ্বে একক আধিপত্য প্রতিষ্ঠার পথে নিতে চাচ্ছেন, তাতে অভ্যন্তরীণভাবে কোনো বাধা মোকাবেলা করতে হবে না। বৈশ্বিক পরিমণ্ডলে জিনপিং এশিয়া, রাশিয়া, ইউরোপ, দক্ষিণ প্রশান্ত ও মধ্যপ্রাচ্য অঞ্চলে শক্তি বৃদ্ধি করেই চলছেন। চীনের বিনিয়োগের উপর এসব অঞ্চলের দেশগুলো এখন ভীষণ রকমের নির্ভরশীল। এই অবস্থায় পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কই বলে চলছে যে চলতি দশকের শেষ নাগাদই চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। চীনকে এখনই বশে আনতে পারছে না যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো। যেমন হংকংয়ের স্বায়ত্তশাসন চীন কেড়ে নিলেও পশ্চিমা শক্তি কার্যত তেমন কিছুই করতে পারেনি। চীন এখন শক্তিমত্তা দেখাতে যাচ্ছে তাইওয়ানে। এমনকি তাইওয়ান নিয়ে চীন যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এত সব ঘটনার ডামাডোলে পেছনে পড়ে আছে ভারত। লাদাখে বারবার চীনা অনুপ্রবেশ সত্ত্বেও পশ্চিমা বিশ্ব ভারতের পাশে দাঁড়াচ্ছে না। ফলে ভারত অসহায় বোধ করছে। এবারে G7 শীর্ষ সম্মেলনে চীনকে মোকাবেলার জন্য জোট নেতারা নানা কৌশল ঘোষণা করলেও ভারতকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। অন্যদিকে ভারত চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য কমানোর নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি। ভারতে চীনের রপ্তানি বেড়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে হটিয়ে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে চীন।
সামনের দিনগুলোতে চীনের উত্থানের বিপরীতে ভারত আরও দুর্বল হয়ে পড়বে বলেই বিশ্লেষকদের ধারণা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।